জীবন মানেই সংগ্রাম, পেটের টানে দূর দিগন্তে ছুটে যাওয়া। এভাবেই শুরু হয় সাধারণ মানুষের লোকাল ট্রেনের জীবনযাত্রা। প্রথম স্টপেজ পার্ক সার্কাস, এটা তো এখানে আপনারা একটু সাবধানে গড়িয়া পৌঁছে গেলাম। তো এই হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশনটা, দেখে নিই। মাত্র 45 কিলোমিটার পথ 1 ঘন্টা 22 মিনিটে কভার করে এই ক্যানিংয়ে পৌঁছালাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ ট্রাভেলিংস উইথ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ শুরু করছি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি ভারতবর্ষের প্রতিটি প্রান্তিক স্টেশন ঘুরে দেখব ও আপনাদের ঘুরে দেখাবো। তো প্রথম ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করব। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের থেকে প্রান্তিক স্টেশনগুলো শুরু করব। আজ আমার প্রথম প্রান্তিক স্টেশন ভ্রমণ। তো শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি। তো শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত যাব। তো ক্যানিং একটা প্রান্তিক স্টেশন। তো ট্রেন নাম্বার হচ্ছে 34528। 1:40-এ শিয়ালদা থেকে ছেড়ে যাবে এবং ক্যানিং পৌঁছাবে 2:55-তে। টোটাল ডিস্টেন্স জার্নি করব 45 কিলোমিটার। 45 কিলোমিটারের মধ্যে 17টা স্টেশনে স্টপেজ দেবে। 18 নম্বরে ক্যানিং পৌঁছাবো। টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট। চলুন ভিতরের দিকে যাই, টিকিট কাটার ব্যাপার আছে। তো টিকিট কাউন্টারেও প্রচুর ভিড় হবে। সামনে এত ভিড় যখন, তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলুন যাই। তো টাইম এখন বাজে ঠিক 1:02 বাজে। তো এখন 38 মিনিট হাতে আছে, চলুন। আপনাদের একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের ক্যানিং যেতে গেলে আপনাকে আগে সাউথ সেকশানে যেতে হবে। শিয়ালদা রেলওয়ে স্টেশন মোটামুটি 2টো সেকশানে ভাগ আছে। তো উত্তর আর দক্ষিণ। তো আমি দক্ষিণ সেকশান থেকে ট্রেন ধরবো, যে মেন সামনে দাঁড়িয়ে আছি। এবার এই যে হচ্ছে এই দিকে গেলে সাউথ সেকশান, মানে দক্ষিণ সেকশান। তো এখান থেকে আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাব। এটা হচ্ছে সাউথ সেকশন। পৌঁছে গেলাম সাউথ সেকশানে। এপাশে হচ্ছে মেট্রো ঢোকার গেট, আর এদিকে হচ্ছে সাউথ সেকশানে যাওয়ার গেট এবং টিকিট কাউন্টার। বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। চলুন তাহলে ভিতরে প্রবেশ করি। সাউথ সেকশনের ভিতরে পৌঁছে গেলাম। তো ক্যানিং লোকাল দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে। টাইম 1:40 আর ট্রেন নাম্বার 34528। টিকিট কাটা কমপ্লিট। আর টিকিট প্রাইস নেবে 15 টাকা। চলুন সামনে এগিয়ে যাই 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। তো ট্রেন ঢুকে গেছে আর এদিকে বস ছেড়ে দিয়েছে। যাই হোক, সামনের দিকে উঠবো। আর ভিড়ও আছে এখন। ফাইনালি পৌঁছে গেলাম 16 নম্বর প্ল্যাটফর্মে এবং ট্রেনে উঠেও গেলাম। তো এখন সময় বাজে 1:22 বাজে আর 18 মিনিট আছে ট্রেন ছাড়ার। তারপর শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো ট্রেন ছাড়ুক, আর বাকি কথা হচ্ছে। আর ট্রেন ছাড়ার পরে প্রথম স্টপেজ দেবে পার্ক সার্কাস। ট্রেন ছেড়ে দিল, ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো প্রথম স্টপেজ পড়বে পার্ক সার্কাস। তো পার্ক সার্কাসে দেখা হচ্ছে।
মালদা ছেড়ে পার্ক সার্কাসের দিকে ঢুকছি। তো ট্রেন এখন ফুল রানিং হয়ে গেছে। তো দেখুন একটু সামনে একটা ইঞ্জিন আছে, DWS, অনেক পুরনো ইঞ্জিন। পার্ক সার্কাস ঢোকার আগেই সিগনালে পড়ে গেলাম। যাই হোক, মিনিট খানিক এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বন্ধুরা, প্রথম স্টপেজ পার্ক সার্কাস এটা। তো এখানে আপনারা একটু সাবধানে ফোন টোন বের করবেন। তো ট্রেন ছেড়ে দিল, দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। বালিগঞ্জ জংশন এসে পৌঁছালাম। এটা দ্বিতীয়তম স্টপেজ দিল। তো বালিগঞ্জ থেকে সিগন্যাল হয়ে গেল, ট্রেনও ছেড়ে দিল। বালিগঞ্জ থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা বজবজ চলে গেল আর একটা ক্যানিং ডায়মন্ড হারবার চলে গেল। তো ডান দিকের লাইনটা বজবজ চলে গেল। এই লাইনটা পুরো বজবজের দিক চলে গেল। পৌঁছে গেলাম ঢাকুরিয়া। তো বালিগঞ্জ জংশন থেকে ঢাকুরিয়ার দূরত্ব হাইস্টলি হবে 700 থেকে 800 মিটার। তো এটা 3র্ডতম স্টেশন। এর পরের স্টপেজে আবার দেখা হচ্ছে। চলুন, সিগন্যাল হয়ে গেছে। যাদবপুর, এটা হচ্ছে যাদবপুর রেলওয়ে স্টেশন। তো পরপর সব এই পাশে প্ল্যাটফর্মগুলো দিচ্ছে, আর এই সাইডে মানে আমার সাইডে প্ল্যাটফর্ম পাবো আর গড়িয়াতে।
আরও ভিড় হবে? ওইখানে তো সব কিছু দেখার মতো সব কিছু আছে, প্যান্ডেলগুলো করে দেখার মতো কলকাতার। বাঘাযতীন স্টেশনটার নাম তো অনেকেই জানেন, তো বাংলার বাঘ। তো আপনারা যদি বলেন এই স্টেশন সম্পর্কে একটা ভিডিও বানাবো, তবে আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন পরের স্টেশন নিউ গড়িয়া। যে মেট্রো রেল, তো আপ ডাউন দুটোই ট্রেন ঢুকে গেল। বন্ধুরা, এটা নিউ গড়িয়া। আপনারা এখান থেকে কলকাতায় যদি যান তাহলে মেট্রো ধরে নিতে পারবেন। এই যে স্টেশনটা দেখিয়ে দিই। পৌঁছে গেলাম। তো এই হচ্ছে গড়িয়া রেলওয়ে স্টেশনটা, দেখে নিই। তো গড়িয়াতে ভিড় হয়ে গেল, ট্রেনটা এখন ভিতরে চাপ হয়ে গেল। যাই হোক, সিগন্যাল হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের স্টেশন। তো বন্ধুরা, পৌঁছালাম নরেন্দ্রপুর। তো এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে, তাই তো? এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে। এই যে সেই নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর থেকে ট্রেন ছেড়ে দিল। তো এর পরবর্তী স্টেশন সোনারপুর জংশন। তো দেখা হচ্ছে সোনারপুর জংশন। এখন টাইম বাজে ঠিক 2:14। সোনারপুর জংশনে ঢুকছি। সামনেই সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন। আস্তে আস্তে ঢুকছে এখানে, কারণ ক্রস হচ্ছে লাইন। তো 1 নম্বরে ট্রেন ঢুকছে আরেকটা। সোনারপুর জংশনে পৌঁছে গেলাম। তো ট্রেন খুব ভিড় হয়ে গেছে, দেখুন একটু ট্রেনের অবস্থা। তো আমি যে সাইডে দাঁড়িয়েছি তার অপোজিট সাইডেই প্ল্যাটফর্মগুলো পড়ছে। তো ট্রেন সিগন্যালও হয়ে গেল, ছেড়েও দিল। তো সোনারপুর জংশন ছেড়ে দিচ্ছি, এবার ছেড়ে দিয়ে সামনের দিকে এগোচ্ছি।
যাচ্ছে, আবার বারুইপুর থেকে আরেকটা ভাগ হয়ে যায়। তো যাই হোক, সামনের দিকে এগোচ্ছি, ট্রেন খুব ভিড় হয়ে গেছে। এখন ঠিক 2:22 বাজে, বিদ্যাধরপুর রেল স্টেশনে পৌঁছালাম। তো ট্রেনের মধ্যে এখন খুব ভিড়, মানে পা রাখার জায়গা নেই আর। তো যাই হোক, এভাবেই পৌঁছে যাব। ট্রেন সিগন্যাল হয়ে গেল, তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। কালিকাপুর পৌঁছে গেলাম। এটা হচ্ছে কালিকাপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, পৌঁছে গেলাম চাম্পাহাটি রেলওয়ে স্টেশন। তো জার্নিটা সত্যি খুবই আনন্দের। আর পাশে যেসব দাদা কাকুরা আছে তাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ চলে এলাম। তো আর ক্যানিং বেশিটা দূর নয়। আর কতগুলো আছে স্টেশন? বেশি দূর নেই, 4-5টা স্টেশন। হ্যাঁ, 4-5টা মতন আছে। তো যাই হোক, আর বড় পিয়ালি, এবার পিয়ালি, তারপরে কি আছে? গৌড়দা। আর ট্রেন তো খালি হবে কোন স্টেশনে? সব যেতে যেতে হবে। চলুন তাহলে দেখাই যাবে, আর আপনাদেরও দেখাবো কোথায় খালি হয়, ফাঁকা হয়। তো সোনারপুর থেকে একেবারে পুরো ট্রেনটাই পুরো ভরে গেছে, মানে পা রাখার জায়গা নেই। তো যাই হোক, চাম্পাহাটি থেকে সিগন্যাল হয়ে গেল। এখন আছি পিয়ালি রেলওয়ে স্টেশন। তো এখন সময় ঠিক 2:32 বাজে। তো আর কয়েকটা স্টেশন আছে, তারপর পৌঁছে যাব গন্তব্য স্টেশন ক্যানিং। তো সঙ্গে থাকুন। ঘটিয়া শরীফ। তো যারা ঘটিয়া শরীফ মাজারে আসতে চান তো এই স্টেশনে নামতে হবে, তাই তো? আপনারা একটু বলে দেন, আমি তো জানি না, আপনি একটু বলে দেন। ঘটিয়া শরীফ। আচ্ছা, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন।
ঘুটিয়াশ্বরে গেলে খুব সুবিধা হয়। হ্যাঁ মানে মাজারে যেতে গেলে মাঝারে এখান থেকে খুব সুবিধা যায়। তো আঙ্কেল বলেই দিল, যাই হোক সিগন্যাল হয়ে গেল, দেখা হচ্ছে পরের স্টেশন। ঘুটিয়া শরীফ ছাড়ালাম, তো ঘুটিয়া শরীফ ছাড়ানোর পর ট্রেনটা অনেকটাই ফাঁকা হলো। আর সামনে বেদবেরিয়া ঢুকছে, তাই তো? হ্যাঁ, বেদবেরিয়াতে আরও ফাঁকা হয়ে যাবে। যাই হোক, তো পৌঁছে গেলাম বেদবেরিয়া। তো এই কাকু নেমে যাবে এবার। তো যাই হোক কাকু, ভালো থাকবেন। আচ্ছা, পরে আবার দেখা হবে এদিকে আসলে। যাই হোক, পৌঁছে গেলাম বেদবেরিয়া। তো যাই হোক বন্ধুরা, বেদবেরিয়াতে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে গেল। তো এখন ঠিক 2:49 বাজে, তালদি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো ট্রেন অনেকটাই খালি হয়ে গেছে। তো ভিতরটা দেখে তো তো তালদি থেকে সিগন্যাল হয়ে গেল, ট্রেন ছেড়েও দিল। তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন। তো বন্ধুরা, মাত্র 45 কিলোমিটার পথ 1 ঘন্টা 22 মিনিটে কভার করে এই ক্যানিংয়ে পৌঁছালাম। তো ক্যানিংয়ের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। তো ট্রেন থেকে নেমে গেলাম, আর ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে হেঁটে সামনের দিকে যাচ্ছি। তো ক্যানিং শহরের একটা ইতিহাস আছে। তো লর্ড ক্যানিং এখানে বন্দর গড়তে চেয়েছিল মাতলা নদীর তীরে। এই যে ইতিহাসটা, আর এই স্টেশনের একটা ইতিহাসটা আমি তুলে ধরবো, যদি আপনারা কমেন্টে বলেন যে এই স্টেশনের একটা হিস্ট্রি তুলে ধরতে। তো আমি এই স্টেশনের পরেই একটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এবার এক্সিট হব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।